আল্লাহর নবী বললেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। এগুলি আমি ঘুমাচ্ছেন দেখে আপনি তার শুয়ে থাকেন, যান, এটি টুকলে হবে না কি? আপনার অসুস্থ হলে আপনি তার শুয়ে পড়েন, কোনো টেনশন নাই। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন না? হ্যাঁ, বাস। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। ফরজ তরক করলে কি গুনাহ? হ্যাঁ, বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশে যদি জনপ্রতিনিধি যারা, তারা যদি কোরআনের জ্ঞান অর্জন করত, আমার দেশে সুদ চলতো না, চুরি চলতো না, মসজিদে জুতা চুরি হতো না, এই দিক শোভা হয়, ওই দিক হুন্ডা চুরি হয়। আমার নন্দীগ্রাম থানার এমপির গাঁৱত এবার 6টা গরু চুরি হচ্ছে। এমপির গাঁৱত থেকে গরু চুরি হয়, এমপি সংসদত যা বলা খা। ওয়ার্ডের মেম্বরে গ্রামত হুন্ডা চুরি হয়, মেম্বর বোর্ডের ঘর যা বলা খায়। হ্যাঁ, ওয়ার্ডে যদি হুন্ডা চুরি হয়, মসজিদে যদি জুতা চুরি হয়, যদি গরু চুরি হয়, মেম্বারের দায়িত্ব চেয়ারম্যানক জানান। চেয়ারম্যান জানাবে উপজেলা চেয়ারম্যানক, উপজেলা চেয়ারম্যান জানাবে এমপি, এমপি জানাবে আইনমন্ত্রী, আইনমন্ত্রী বয়তুল মোকাররমের ইমামকে বলবে, ইমাম সাহেব চুরি বন্ধের কোনো ট্যাবলেট আছে নাকি? আইনমন্ত্রী যখন বয়তুল মোকাররমের এমপি ইমামকে কল করবে, আসেন আপনি। সারা দেশ থেকে হাজার হাজার চুরির খবর আমাদের কাছে এসে গেছে। এই চুরি বন্ধুর ট্যাবলেট কি আনা বলে দেন তাড়াতাড়ি। ইমাম সাহেব বয়তুল মোকাররমের কোরআন মেরে বলবে সূরা মাইদা পড়েন, কয় না আমি পড়তে পারবো না, তুমি কয়া দাও। ইমাম সাহেব বলবে চুরি বন্ধ হবে মাত্র 5 মিনিটে। যখন আল্লাহু আকবার। এমন কোন পৃথিবীতে ঔষধ নাই 5 মিনিটে ব্যারাম ভালো হবে, আছে? 5 মিনিটে কোনো ব্যারাম ভালো হবে আমাশয় থেকে শুরু করে এমন কোনো জটিল ঔষধ বাংলাদেশে নামেনি। কিন্তু কোরআনে এমন ট্যাবলেট আছে 5 মিনিটের ভেতরে চুরি বন্ধ হবে, 5 মিনিটের ভেতরে জানা বন্ধ হবে। মাত্র 5 মিনিট। ইমাম সাহেব বয়তুল মোকাররমের ইমাম বলবে ট্যাবলেটটি হলো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ, নারী হোক আর পুরুষ হোক, নৈতিক চরিত্রের অবক্ষয়ের কারণে যদি চুরি করে, গরু চুরি করে, হুন্ডা চুরি করে, মুরগি, জুম্মার স্যান্ডেল যদি নারী চুরি করে, আমার আল্লাহ বলেছেন হাতটা আল্লাহর আইনে রাষ্ট্রশক্তি যদি কেটে দেওয়ার দৃশ্য, বয়তুল মোকাররমের উত্তর গেটে যদি বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি আর জুতা চুরি হতো না। এই চুরি বন্ধের জন্য ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর বক্তৃতা হচ্ছে, চুরি আরো বাড়তেছে। সংসদে যায় এমপিরা, ওটা কি হচ্ছে? আমাকে কোন লাভ হচ্ছে?
রসুলের সময় 10 জন সাহাবী টিকিট দিয়েছিলেন, রসুল নিজে হাতে জান্নাতের টিকিট। জোরে কোন আল্লাহু আকবার। ভাই আপনার কি বেজার হচ্ছেন? হ্যাঁ, রসুল নিজের হাতে টিকিট দিয়েছে 10 জন, এই টিকিট তোমাদেরকে দেওয়ার হুকুম আল্লাহ দিয়েছে, এই উমুক উমুক তুমি টিকিট দিয়ে দাও, বাঁচে থাকতে এরা জান্নাতি। ওই সময় টিকিট যার জান্নাত, এখন এসে আবার টিকিট যার সিয়ার তার। কতক্ষণ আবার কতক্ষণ গা টিকিট যার, ভোট পাক না পাক উই আসে। কতক্ষণ ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে জানা হয় কি হয় না? হ্যাঁ, গতকালকে ফেসবুকে দেখেছি ঢাকার মিরপুরে একটা হোটেলে আবাসিক কমপক্ষে 10-12 জন যুবতীকে নিয়ে তারা দেহ ব্যবসা শুরু করেছে। নাউজুবিল্লাহ পরে কে কবার কথা বাংলাদেশে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহর চারানার দাম নাই। এই কতক্ষণ টাকা সারা সপ্তাহ নামাজ পড়ে না, 34 ওয়াক্ত নামাজ কাজা করছে, করে শুক্রবারে জুম্মাত গেছে 2 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য। ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরেছে, বাম দিকে সালাম ফিরেছে, তখন এই বেনামাজি যাই 34 ওয়াক্ত কাজা করছে 7 দিনে। ই জোরে করছে আস্তাগফিরুল্লাহ। এখন আল্লাহ জিবরাইল লোক ডাক দেখ করছে, কেরে জিবরাইল, ই যে জোরে আস্তাগফিরুল্লাহ করলো, 35 ওয়াক্ত নামাজের উপর 7 দিনে ফরজ, ই খালি শুক্রবারে পড়লো, এই 7 দিনই কাজা করে এটি আছে। আবার এটি সালাম ফেরানোর পর আস্তাগফিরুল্লাহ কয়ে আরো 34 ওয়াক্ত কাজার নিয়ত করলো। তাহলে আমি আর আগের গুলা মাফ করবো না পরের গুলা মাফ করবো? হ্যাঁ কতক্ষণ কি কথা ঠিক কিনা? এখন যারা নামাজ পড়তেছে না তারা মনে করছে আমরা বাঁচে গেছি, রাত্রিরে ওঠা লাগে না, উজু করা লাগে না, ওরা নামাজ পড়কে পানি খরচ বেশি হয়, আমাকে অত হিসেবই হবে না, আমি অজুই করিনি, আমি কি তোর ক্ষতি করছি? আপনাদের এখানে অনেক রাজনৈতিক দল আছে না নাই? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বিভিন্ন রাজনৈতিক দল। এগুলো দলের মধ্যে কাউকে কি বহিষ্কার কোনোদিন করেনি এলাকার? হ্যাঁ, বড় কি বহিষ্কার করে না ভাই? ওই উপজেলা কিংবা জেলার নেতার আনুগত্য করেনি, একদিন হুট করে করছে অমুক বহিষ্কার। যাক বহিষ্কার করলো আর মাথা ঘামে যাচ্ছে, আর যারা করলো তারা বগল বাঁধাচ্ছে। কি ভাই, এইবার 7 তারিখে ভোট হলো, মেলা মানুষ বহিষ্কার নেতা ভোটের দ্বারা ছিল, তখন ওই লোকগুলো কেউ ভোট দেয়নি, কোথায় তোক দিয়ে কি হবি? কতক্ষণ টাকা বহিষ্কার নেতা পরে থানার তদবিরের জন্য যায়, মূল দলের নেতারা কয় স্যার ওই কোনো আমাদের বহিষ্কার নেতা, ওর কথা দান শোনেন না। এই কতক্ষণ ভাইরা আমার, দুনিয়ার রাজনৈতিক দলের নেতারা যখন বহিষ্কৃত হয় তখন তার কার্যক্রম ক্ষমতা কমিয়ে যায়। দুনিয়ার কোনো নেতা দাম দেয় না, মানুষও দাম দেয় না। দুনিয়ার দলীয় নেতা যখন বহিষ্কার হয় তার দুঃখ হয়, যন্ত্রণা হয়, কি করলাম, কি হলো, কি হবে। আমার রসুল বলেছেন মান তরাকা সালা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়। যারা নামাজ কাজা করলো, নামাজ আদায় করলো না, নামাজ তরক করলো, আমার নবী বলেছেন ওই ব্যক্তিগুলি আমার দল থেকে বহিষ্কার, একবার বহিষ্কার। বাংলাদেশে নামাজ আদায় করে না, সুদের টোপলা টানে, এমন মানুষ 4 লাখ 5 লাখ 7 লাখ টাকার কুরবানি করে, নবীর দলভুক্ত নয়, নবীর দল থেকে বহিষ্কার। ওর 14 কোটি টাকার কুরবানি দেয়া কোনো লাভ হবে না। খালি আল্লাহ যদি বলতো কুরবানি দিতে পারবা কিন্তু গোস্ত খেতে পারবা না, বাংলাদেশের কেউ কুরবানি দিতাম না। আর যদি খালি নামাজি লোক কুরবানি দিত
আমার দেশের হুজুররা মসজিদের ইমামরা 2000 টাকা দিয়ে 6 মনে গরু পাতাম। বাপরে, বেনামাজি সুদারু মদারু তাই ঢাকাত কুরবানি দিচ্ছে, উড়াতে কেউ সিল মারা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে 6,70,000।